মানুষও যদি দীর্ঘদিন অসৎ মানুষের সঙ্গ করে তাহলে সেও কিন্তু ধীরে ধীরে অসৎই হয়ে যায় মা। আজকে এই কইকেয়ী, যার ছোটবেলার দাসী মন্থরা কইকেয়ীর কাছে এসে ডেকে বলছে, হ্যাঁ রে কইকেয়ী, এত সুন্দর করে বনে বসে যে মালাটা গাচ্ছিস কার জন্য? বলে, কেন? কাল আমার পুত্র রাম রাজা হবে, আর যখন আমার কাছে আশীর্বাদ দিতে আসবে, আশীর্বাদ স্বরূপ এই মালাটা আমি রামের গলায় পরিয়ে দেব। বলে, শোন কইকেয়ী, রাম যদি কালকে রাজা হয় তবে রাজমাতা হবে তোর সতীর ওই কৌশল্যা। আর সে যদি একবার রাজমাতা হয়, আর রাজমাতা হবার পর যদি তোকে আদেশ করে, হ্যাঁ রে কইকেয়ী, আয় তো আমার পায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দিয়ে যেত, ভালো লাগবে? তুমি রাজার কন্যা, যেমন তেমন ঘরের মেয়ে নও। কে কয় রাজার কন্যা? তুমি কইকেয়ী। এখন রাজকন্যা হয়ে যদি তুমি তোমার সতীনের দাসীপ্রীতি করো, সেটা মেনে নিতে পারবে তো? যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে ওই কুমন্ত্রণা যখনই তার কর্ণমূলে গেল, সঙ্গে সঙ্গে যে রাম তার এত প্রাণের অধিক প্রিয় ছিল, এক মুহূর্তে সেই রাম হয়ে গেল তার জীবনের চিরশত্রু। মন্থরাকে ডেকে বলছে, মন্থরা, এখন আমার কি করা উচিত? বলে, কি আর করবে? তুমি তোমার স্বামী রাজা দশরথকে ডেকে বলবে যে তুমি তার কাছে দুটো বর চাও। প্রথম বরে আগামীকাল রাজা হবে, তবে রাম নয়, রাজা হবে তোমার পুত্র ভরত। আর দ্বিতীয়বারে তুমি চাইবে যে কাল তোমার রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে কইকেয়ী নিজের ঘরে প্রবেশ করে মা আলো বন্ধ করে, দরজা জানলা সব বন্ধ করে দিল মা। রাজা দশরথ দেখছে তার সব রানীর ঘরে আলো জ্বলে, কিন্তু কইকেয়ীর ঘরে আলো বন্ধ। রাজা দশরথ ছুটে এসেছে, হ্যাঁ গো কইকেয়ী, আগামীকাল তোমার পুত্র রাম রাজা হবে, তুমি খুশি হওনি? মহারাজ, আপনি বুঝি আমাকে খুশি দেখতে চান? তাহলে বলো, আজ আপনার কাছে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন? বলো কইকেয়ী, আজ আমার মনে বড় আনন্দ, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো কি চাও? শুনুন মহারাজ, আমার প্রথমবারে আমি চাই যে আগামীকাল রাজা হবে, তবে আপনার জ্যেষ্ঠ পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। আর দ্বিতীয়বারে আমি চাই যে আগামীকাল সূর্যাস্তের পূর্বে আপনার প্রাণীর পুত্র রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। যেই না বলেছে, রাজা দশরথ চিৎকার করে উঠল, কইকেয়ী, কইকেয়ী, আজ এই সিংহাসন তোমার মনে এতটাই জায়গা করে নিল যে রাম তোমার এত প্রাণের অধিক প্রিয় ছিল, যে রামকে না দেখে তুমি এক মুহূর্ত কাল থাকতে পারতে না, সেই রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। এই কথাটা বলতেও তোমার একবার বুক কাঁপল না কইকেয়ী? কিন্তু শুনে রাখো কইকেয়ী, এ জগতে কোনো সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা নিজের ইচ্ছে জোর করে তার উপর চাপিয়ে দিতে পারে না। আগে আমাকে আমার রামের অনুমতি নিতে হবে। রাজা দশরথ নিরুপায় হয়ে তার পুত্রকে ডাক দিয়েছে, রাম, রাম। যেই না ডেকেছে, প্রভু রামচন্দ্র এসে দাঁড়ালো, পিতা, আপনি আমাকে ডেকেছেন? পিতা, হ্যাঁ রাম, আজ তোমার বিমাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে বাবা। প্রথমবারে আগামীকাল রাজা হবে, তবে তুমি নও, রাজা হবে তোমার ভাই ভরত। আর আগামীকাল সূর্যাস্তের পূর্বে 14 বছরের জন্য তোমাকে বনবাসে চলে যেতে হবে। যেই না বলেছে, প্রভু রামচন্দ্র করজোড়ে বলছে, বাবা, মা তো অজান্তেই আমার মঙ্গল করে দিল। একদিকে ভাইকে রাজ্য দান, আর একদিকে বনে গিয়ে যোগীমুনি ঋষির সঙ্গ করা। এমন ভাগ্য জগতে কার হয় বলো?
সূর্যাস্তের পূর্বেই ভ্রাতা লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে নিয়ে প্রভু বনবাসে চলে গেলেন। ভাই ভরত তখন বাড়িতে ছিল না। আজকে অযোধ্যায় ফিরে এসে দেখলো তার স্বাদের অযোধ্যাটা একেবারে শ্মশান হয়ে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, অযোধ্যাবাসী, বলি আমার অযোধ্যার এমন দশা কে করেছিল? অযোধ্যাবাসী ডেকে বলছে, শোনো ভরত, এই অযোধ্যার এমন দশা কে করেছে এটা যদি জানতে হয় তবে আজ তোমার মাকে যে জিজ্ঞাসা করো এই অযোধ্যার এমন দশা কে করেছে। ভরত ছুটে এসে মাকে ডেকে বলল, মা, ছি 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 মা, আজ তোমাকে মা বলে পরিচয় দিতে আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তুমি এটা মনে ভাবলে কি করে? আজ আমার দাদাকে সিংহাসন থেকে সরিয়ে সেই সিংহাসনে আমি বসবো, তুমি ভাবলে কি করে? মা শোনো মা, এ জগতে পিতামাতা যদি কোনো অপরাধ করে সন্তানকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি যেমন করে দাদাকে বনবাসে পাঠিয়েছ আমি ঠিক তেমন করেই দাদাকে বনবাস থেকে ফিরিয়ে আনবো। ভরত বিলম্ব না করে ছুটতে ছুটতে চিত্রকূট পর্বতে এসেছে দাদা। তুমি যদি মনে করো যে মায়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমায় বনবাসে পাঠিয়েছি, এই কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয় দাদা। দাদা তুমি একবার ফিরে চলো দাদা, ওই সিংহাসন আমার চাই না দাদা, তুমি একবার ফিরে এসো। আমি যে বাবাকে কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ফিরে যেতে পারবো না। ধরো তুমি যাবে না? না ধরো আমি যেতে পারবো না, আমাকে জোর করিস না ভাই। যদি ফিরেই তুমি না যাও তবে তোমার পায়ের ওই খড়ম দুখানা তুমি আমার মস্তকে তুলে দাও দাদা। তোমার ওই পায়ের খড়ম 14 বছর আমি সিংহাসনে বসিয়ে মাটিতে বসে তোমার অবর্তমানে তোমার অযোধ্যা আমি 14 বছর শাসন করব দাদা। কিন্তু কথা দাও 14 বছর পর বনবাস থেকে ফিরে গিয়ে এই অযোধ্যার রাজা হয়ে তুমি সিংহাসনে বসবে। ভরত নিরুপায় হয়ে ফিরে এসেছিল মা। 14 বছর পর প্রভু রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলো, সারা অযোধ্যাবাসী আজ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নিয়ে রামের মঙ্গল কামনা করছে মা। যেটা আমরা শুভ দীপাবলি পালন করি, আমরা প্রদীপ জ্বালিয়ে মা। 14 প্রদীপ আমরা জ্বালাই না? হ্যাঁ, কালী পুজোর সময় যে প্রদীপটা আমরা জ্বালাই এর মূল কারণটাই হলো এটা মা। 14 বছর পর প্রভু রামচন্দ্র বনবাস থেকে ফিরেছিল মা, আর সেদিন অযোধ্যাবাসী ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে প্রভুকে বরণ করে নিয়েছিল, যেটাই হলো শুভ দীপাবলি। আজ প্রভু ফিরে এসে যে তার কাছে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে। ভরত দূরে দাঁড়িয়ে আছে, প্রভু ভরতের কাছে এসে বলছে, ভরত বল তুই আমার কাছে কি চাস ভাই? দাদা কথা দাও, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে দাদা। বল ভরত কি চাস? শোনো দাদা, যেদিন আমি তোমার ভাই হয়ে তোমাকে চিত্রকূট পর্বত থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম সেদিন আমি ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে দাদা। কিন্তু বনে গিয়ে কোথায় রাক্ষসের রাজা বিভীষণ তাকে তোমার বন্ধু করেছিলে, কোথায় বানরের রাজা সুগ্রীব তাকে তোমার বন্ধু করেছিলে দাদা, কোথায় চণ্ডালের রাজা গুহগ তাকে তোমার বন্ধু করেছিলে। কিন্তু দাদা সেদিন শুধুমাত্র আমি তোমার ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে দাদা। কথা দাও, আগামী জন্ম বলে কিছু যদি হয়ে থাকে দাদা, যদি জন্ম বলে কিছু হয় তাহলে সেদিন তুমি আমাকে তোমার বন্ধু করে জন্ম দেবে দাদা। ধরো দাদার কাছে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, দাদা গো আমায় বন্ধু করে তুমি জনম দিও। সেদিন বন্ধু করে
জানো জনম দিয়া যেন চরণ সেবা সেবা করতে করতে পারি আমায় বন্ধু করে তুমি জনম দিও তোমার চরণ আমি করিতে করিতে পারি আমায় বন্ধু করে জনম দিও তোমার চরণ চরণ সেবা করিতে পারি জানা তোমার কাছে এই নিবেদন তোমার চরণ সেবা করিতে পারি আমায় বন্ধু করে জনম দিও দাদা তোমার কাছে এই মিনতি তোমার চরণ সেবা করিতে পারি আমায় বন্ধু করে জনম দিয়ে যেন চরণ ছাড়া করো না গো। আমার বন্ধু হরে জনম তোমার দিও। চরণ ছাড়া করো না গো তোমার চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করুণা বলি গো। তোমার কাছে নিবেদন। আমায় বন্ধু করে জনম দিও প্রভু রামচন্দ্র ভরতকে ডেকে বলল, ভরত বেশ, এ যুগে তো তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না ভরত, তবে শোনে না, আগত দাপর যুগে যেদিন আমি মধুময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব, সেদিন তুই হবি আমার পরম বন্ধু, তোর নাম হবে সুদামা। আর জগতে কৃষ্ণ সুদামা রূপে আমরা এমন লীলা প্রকাশ করব যে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম যুগ যুগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই মাগো, সত্যযুগে যিনি ছিল প্রদ্যুম্ন, তেতা যুগে বাবা তিনি হলেন ভরত, আর দাপর যুগে তিনি হলেন আমার গোবিন্দের পরম বন্ধু, যার নাম সুদামা। তাই আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে আজ বিনোদ খেলায় মত্ত হলেন। ভগবান খেলা করছে আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে ভগবানের সেই লীলা দর্শন করে আজকে পদাবলিতে পদ রচনা করছে। ভগবান খেলছে কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, আজ খেল তো খেল তো খেল তো আজ খেলা তো হরি হরি খেলা তো আজ খেল তো খেল তো খেল তো আজো খেলো তো খেলো তো খেলো তো আজ খেল তোরা সুন্দর আর খেলা তোরা সুন্দর আজ খেল তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মোহন মোহন
শ্রীদাম সুদামনি প্রিয় শ্রীদাম সুদাম মিলে শ্রীদাম সুদামনি আজি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে আজি কেলি তপন তনয়া তীরে কেলি ভবলি শ্যামলি আউরিলা শ্যামলি শ্যামলি আউরি আউরি ভবলি শ্যামলি আউরিয়া শ্যামলি শ্যামলি আউরি আউরি হরে রাম 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 কনা রাম 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 কলা হরে রাম 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 কনা আগমনি গমবে দশা আগমনি গম বেদুষা আগমনি গমবে দশা আগমনি গম বেদুষা লীলায় করো গঠ বিহার লীলায় কারু তো গোঠ আজি বিহার লীলায় করো তো গোঠ বিহার নাসির মামুদ করত হিয়া নাচির মামুদ করত হিয়া নাসির মামুদ করত হিয়া নাচির মামুদ করত হিয়া শরণ কালো হরে রাম 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 কনা জয় রাম 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 কানা হরে রাম 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 কনাই ভগবান যমুনা পুলিনে সখাগণকে সঙ্গে নিয়ে আজ বিনোদ খেলা খেলছে মা। খেলতে খেলতে হঠাৎ করে আজকে সুদামা সেই গোবিন্দকে ডেকে বলছে, এই কানাই শোন, আজকে একটা বৃন্দাবনে আমরা নতুন খেলা করব। ভগবান বলছে, কি খেলা? বলছে, শোন, আজকে আমরা খেলবো ছেঁড়া পাতা আর ভালো পাতা। বুঝেছিস কি খেলবো? হ্যাঁ, তো গোবিন্দ বলছে, সেটা আবার কেমন খেলাবি? সঙ্গে সঙ্গে সুদামাকে ডেকে বলছে, আরে কানাই আয়, বুঝতে পারলি না? আসলে হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তো গোবিন্দ বলছে, কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলে, এর জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। মানে যার পাতাটা ভালো মা, তার কপাল ভালো, আর যার পাতাটা ছেঁড়া তার কপালটা গেল। ওই তাকে সর্বক্ষণ কাঁধে নিয়ে কেশিঘাট থেকে বংশীঘাটে ছুটে যেতে হবে। ভগবান বলছে, বেশ, তবে তাই হবে। গাছ থেকে 12 জন সখা আর কৃষ্ণ বলরাম 2 জন, মোট 14টা পাতা তুলে আনা হলো। তার ভেতরে একটা পত্র ছিদ্র করে দেওয়া হলো। এবার সবার চোখটা বেঁধে দেওয়া হয়েছে। এখন কৃষ্ণ, সুদামা, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুমঙ্গল, এখন এক একজন এসে এক একটা করে পাতা তুলে নিচ্ছে মা। এখন যার যার পাতা তোলা হয়ে গেল। তোলার পরে এবার ভগবান সবার পাতা তদারকি করতে বেরিয়েছে। সুবলকে ডেকে বা, যাই সুবল, এই তোর পাতাটা কেমন করেছে? ভালো করেছে? এই মধুমঙ্গ, তোর পাতা ভালো ভালো। এখন সবার পাতা দেখে ভালো না। সুবল শাখা এসে বলছে, এই কানা, তুই যে সবার পাতা তদারকি করছিস, তা তোর পাতাটা দেখা। গোবিন্দ বলছে, আমার পাতা কখনো খারাপ হতে পারে? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি হলাম নন্দ মহারাজের ছেলে, নবলক্ষ ধেনুম, আমার পাতা কখনো খারাপ হবে না। যেই না পাতাটা বার করেছে, দেখে বলছে, এই 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 দেখ, ছেঁড়া পাতা এই আমাকে চোর কেন বলছিস? হ্যাঁ, ছেঁড়া পাতা? আচ্ছা বেশ, ছেঁড়া পাতা তো কাঁধে চড়ার হলে কাঁধে চড়, চোর কেন বলছি? আমি যখন ঘরে ঘরে ননি চুরি করি, আমি বুঝি একা খাই, তোমরা খাও না? তোমরা সবাই সাধু, তাই না? হ্যাঁ, চুরির বেলায় সবাই চুরি করছো, কিন্তু চোর আমাকে বলছো। হ্যাঁ, তা কাঁধে চড়বি তো? কে আগে কাঁধে চড়বি? আয় আমার কাঁধে আয়। তা ভগবান কি জানে না মা যে কোন পাতা ভালো আর কোনটা ছেঁড়া? কি জানে না?
সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখদর্পণে সে জানে না, সব জানে মা, কিন্তু বারবার গোবিন্দ ছেঁড়া পাতাটাই বেছে নাই কেন জানো? ভক্ত ভগবানকে সেবা না করে যা সুখ পায় মা, ভগবান ভক্তকে সেবা করে তার চতুর্গুণ সুখ অনুভব করে। তাই তো গোবিন্দ বারবার ছেঁড়া পাতাটাই তুলে নেয় যাতে ভক্তের সেবা করতে পারে। সুদামাকে ডেকে বলল, সুদামা আজকে বন থেকে পাতা তুমি জোগাড় করে এনেছো, তোমার অনেক কষ্ট হয়েছে, তাহলে আজকে সবার প্রথম কাঁধে তুমি চাপবে, এসো। ভগবান কাঁধ দুটো বাড়িয়ে দিল, সুদামা গোবিন্দের কাঁধের উপরে উঠে বসেছে। এবার সুদামাকে নিয়ে ভগবান কেশিঘাট থেকে বংশীবটের দিকে আমার গোবিন্দ ছুটে যাচ্ছে। কেমন করে মহাজন তিনি বলছে, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, বক্ষয়াঙ্গ বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। অজি বক্রয়ম্র দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, বক্ষয়াঙ্গ বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ মানে কি মা? পক্ষ মানে কি? পাকা, আর আম্র মানে আম। এখন ওই সুদামা গোবিন্দের কাঁধের উপর উঠে বসেছে, তো দূর থেকে সুদামা লক্ষ্য করছে যে একটা গাছে বেশ অনেক পাকা পাকা আম ধরে আছে, আর ওই পাকা পাকা আম দেখবা মাত্রই সুদামার মনে বাসনা হয়েছে এই আম দিয়ে আমি আমার কানাইকে সেবা দেব। দেখবা মাত্র সঙ্গে সঙ্গে সুদামা আমার কানাইকে ডেকে বাজায়, কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া, কানাই কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। আর পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া রে, আর পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে, দাঁড়া রে। আজি কৃষ্ণ সেবায় লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে, অজি কৃষ্ণ হরি হরি সেবা বল। লাগবে বলে দাঁড়া রে, দাঁড়া রে। আর পাকা পাকা আম ধরেছে দাঁড়া রে দাঁড়া রে, আর পাকা পাকা আম ধরেছে দাঁড়া রে, দাঁড়া রে। কি বললো মা? কৃষ্ণ সেবায় লাগবে বলে পাকা পাকা আম ধরেছে কানাই দাঁড়া। হ্যাঁ, তা দেখো মা, আমি আগেই বললাম যে গোবিন্দ সেবা করা কিন্তু অত মুখের কথা না, তাই না মা? এই যে আমাদের গাছেও এখন চারপাশে অনেক আম ধরেছে, তাই না? ধরেছে তো, তাই আমের যখন মুকুলটা বার হয় মা, দেখবে চারপাশে যখন ঘন কুয়াশা পড়ে, কুয়াশা কুয়াশা পড়লে কি হয়? গাছের মুকুল ঝরে পড়ে যায়। তা এই হরিবাসরের মধ্যেও যখনই আমার মনে কুয়াশা এসে যাবে না, জানবে গোবিন্দরূপী সেবা থেকে আমি ঝরে পড়ে যাব। আমি আগেই বলেছিলাম যে এখানে বসে অন্তত সময়টা দেখবো না মা, কিন্তু আমরা তো বড় অধৈর্য মা। হ্যাঁ হরি বল, এত অধৈর্য হলে হবে না মা। গোবিন্দ সেবা করতে গেলে অনেক ধৈর্য লাগে মা, যেটা আগে প্রয়োজন সেটাই ধৈর্য। সেবা একবার হয়ে গেলে ওদিকেই মন চলে যায়, এদিকে আর কারোর থাকে না, যতই মধু দাও রাধে। দেখো মায়েরা, ওই কুয়াশা যখন ধরে কিছু মুকুল ধরে পড়ে যায়, আবার এরপরে কি হয়, কিছু আম বড় বড় হয়, তা পাড়া প্রতিবেশী ছেলেরা এসে কি করে, গাছে ঢিল মারে। তা হরিবাসরেও ঢিল পড়ে দু একটা করে করে, মানে নিজে যখন যাবে কি করে, নিজে যখন যাবে পাশের বান্ধবীকে ডেকে বলবে, আই দিদি
সকালবেলায় ভাত রাঁধতে হবে, মনে নেই? তা শোন, আমি তো যাচ্ছি, তুই কি আমার সঙ্গে যাবি? হ্যাঁ, মানে নিজের সর্বনাশ তো করলো, মা পাশের জন্য করে নিয়ে যাবে। একা আমার হবে কেন, তোরও হোক। এইরকম কিছু ঢিল এখানেও পড়ে মা। তারপরে কি হয়, কিছু আম গাছের ডালটা শক্ত করে আঁকড়ে ধরে রেখে যেই আমটা গাছে থেকে সুপরিপক্ক হবে, সেই আমটাই কিন্তু একমাত্র আমার গোবিন্দ সেবায় পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। তাই হরিনামের হরিবাসনে বসে হরিনামের ডাল শক্ত করে আঁকড়ে ধরে রেখে যারা হরিনামের দ্বারা সুপরিপক্ক হবে, জানবে সেই কৃষ্ণ প্রসাদী ফলটাই একমাত্র আমার গোবিন্দ চরণে যাবে। নিতাই গৌর হরি বল। দেখো, একটা মায়ের গর্ভ থেকে 5টা ছেলে হয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ সাধু। তাহলে একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, কিন্তু 5 জন 5 রকম হয় মা। কেন? সবাই তো ভক্ত হতে পারত, সবাই তো ভগবান সেবা দিতে পারত, কিন্তু সবার দ্বারাটা হয় না মা। কথায় বলে, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, আর যোগের খবর রাখে যারা রসিক ভক্ত তারা। ভগবান সেবা করা অত সহজ নয়। জগতে সবাই যদি হরিনাম শুনতো, সবার উদ্ধার হয়ে যেত, পড়ে থাকতো কারা। দেখো, আমরা তো কলির জীব মা, যেটা করলে ক্ষতি সেটা আমরা বড় ভালোবাসি। এখানে সিনেমার আর্টিস্ট আসবে, নাচানাচি হবে, ডান্স হাঙ্গামা হবে, সেটা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বসে ভিড় জমে থাকবে। কিন্তু হরিনাম তো একটু শুনেই তারপরে বাড়ির দিকে মন এসে যায়। কিন্তু হরিনাম শুনলে যে আমাদের মঙ্গল, আমরা সেদিকে ধাবিত হই না, সেদিকে ছুটে যাই না। হ্যাঁ, হরিকথা আস্বাদন করতে হবে মা। হরিনামই হলো আমাদের একমাত্র পথ, যে হরিনাম ছাড়া আর কোনো পথ আমার নেই। আমার মরার পরে আমার হাতে যদি একটা সোনার আংটি থাকে, গলায় সোনার হার থাকে, তাড়াতাড়ি গলা থেকে খুলে হারটাকে নিয়ে আলমারিতে ভরে রেখে দেবে মা। কিন্তু তোমার গলার হারটা ঘরের আলমারিতে জায়গা পাবে, কিন্তু তুমি দুদণ্ড ঘরে তোমায় জায়গা দেবে না। তাড়াতাড়ি ঘরের বার করে তুলসী তলায় নামিয়ে রেখে নেবে, কি তাই তো মা? তাহলে আমার মরার পরে আমার গলার সোনার হারের যা মূল্য আছে, আমার সংসারের মানুষগুলোর কাছে সেই মূল্য আর নেই মা। জেনে রেখো, জগতে মূল্য একমাত্র একজনের কাছেই থাকে, যিনি হলেন আমার গোবিন্দ। যেদিন এসেছিলাম সেই দিন আমার সঙ্গ ছাড়েনি, আর যেদিন চলে যাব, জগতে সবাই আমাকে ত্যাগ করলে ওই ভগবান আমার জন্য অপেক্ষা করবে। তাহলে তার জন্য যদি আমরা দুদণ্ড সময় বার করতে না পারি, তাহলে এই মানব জন্ম পাওয়া আমার বৃথা। শুধু যাব আর আসবই, আসা যাওয়াই শর্মা। আর করম বিপাকে গতাগতি কোনো কোনো মতির হুতু করসম। এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাকে আবর্তিত হতে হবে মা। উদ্ধার আমার হবে না যতক্ষণ না হরি নামকে আমি আশ্রয় করতে। তাই কৃষ্ণ সেবায় লাগা অত সহজ নয় মা। জয় রাধে। তা আজকে কি হলো, সুদামা গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে, এখন আমটাকে নিয়ে সুদামা নিজের মুখের মধ্যে দিয়ে আমটা খেতে লাগলো। কেন? সুদামা মনে মনে চিন্তা করছে, দেখো আমাদের বৃন্দাবনে প্রজারা ভালো, বনের পশু পাখি ভালো, ব্রজবাসীরা ভালো, কিন্তু আমাদের রাজা কংস রাজা, সে যে বড় দুষ্ট রাজা, ও তো ভালো না। কানাইকে মারবার জন্য কত অগাসুর বগাসুর পুতানাসুরকে পাঠিয়েছে। না জানি এই আমের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে, আমার কানাইকে তো আমরা আর বাঁচাতে পারবো না। তাই এই আমটা আগে আমি নিজে খেয়ে দেখবো, যদি আমে কিছু থাকে আমার ক্ষতি হোক, কিন্তু আমার কানাই তো ভালো থাকে। এই তো ভক্তি না। এই ভক্তি না হলে কি গোবিন্দ মেলে? সঙ্গে সঙ্গে কি করলো, আমটা নিয়ে একটা পিঠে সুদামা কামড় দিয়েছে। মনে করছে যদি অপর পিঠে বিষ মেশানো থাকে। এইবার পুরো আমটা জিহ্বা দ্বারা লেহন করে দিয়েছে, জিভ দিয়ে চেটে। এইবার যখন দেখছি কিছু নেই, এবার ওই এটো আমটা নিয়ে গোবিন্দের সামনে ধরেছে। ও কানা, খেয়ে দেখ আমটার কত স্বাদ রে কানাই। কিন্তু শোন ভাই, এই আমটা তোকে দিয়ে দিয়েছি বলে পুরো আমটাই যেন তুই একা একা খেয়ে ফেলিস না, আমার জন্য একটু আধটু রাখিস রে কানাই। গোবিন্দ বলছে, ও সুদামা, গাছে তো আরো অনেক আম আছে, তোমার যদি এত খেতে ইচ্ছা করে গাছ থেকে একটা পেরে তুমি সেবা করো। বলে, না কানাই, গাছের আম তো আমি খাবো না কানাই,
আমি তোর মুখের আম খেতে চাই। গোবিন্দ বলছে, কেন আমার মুখের একটু আম তুমি কেন চাইছো? কেন চাইছি জানিস কানাই? শোন তবে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমি খাইতে বড় বড় সুখ কানা। তাই তো এঠো আর খাইতে বড় খাইতে বড় সুখ পাই কানাই রে কানাই রে কানাই তাইতে তো এতো আবার খাই খেতে খেতে খবর খেতে খেতে মুখ আবার খেতে খেতে আবার খেতে খেতে মুখ হইতে আমার দিতে হলো ও তোর এঠো মিঠো লাগে ভাই রে কানা। অতরে বড় মিঠো লাগে বাইরে কানা। গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলল, সুদামা আমি এমনি এমনি তো আমার এই মুখের প্রসাদী আম আমি তোমায় দেব না, হ্যাঁ তার বিনিময়ে তোমায় আমার কিছু দিতে হবে। সুদামা কি দেবে মা? তার মা ঘর থেকে আসবার সময় একটা রত্নমালার হার তার গলায় পরিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে রত্নমালাটা খুলে নিয়ে গোবিন্দের সম্মুখে ধরে বলছে, কানাই রে, বলি এই ও হরনা খাইয়া আমায় দিয়ে এই উপহার
তোর এঠো বড় মিঠো লাগে ভাই কানা। কৃষ্ণ সুদামার এই সুখ বৃন্দাবনে বেশি দিন স্থায়ী হলো না মা। ভগবান বৃন্দাবনে লীলা করেছিল বাবা 11 বছর 10 মাস 26 দিন, অর্থাৎ 12 বছরের মতো। অকুর তাকে কংস পাঠিয়ে বৃন্দাবন থেকে কৃষ্ণরূপী চাঁদকে হরণ করবার জন্য তাকে পাঠিয়ে দেবেন। কেন? কংস রাজা তিনি জানতে পারলেন কোনোভাবে যে এই কৃষ্ণ সে বসুদেবের ছেলে হলেও হতে পারে। কংস দৈববাণী পেয়েছিল মা, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের হাতে তোমার মৃত্যু। কংস যখন জানতে পারলেন যে এই কৃষ্ণ ওই দেবকীর ছেলে হলেও হতে পারে, কৃষ্ণকে হত্যা করবে বলে অক্কুরকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে ভগবানকে বৃন্দাবন থেকে মথুরায় হরণ করে আনা হলো। কিন্তু কংস ভেবেছিল তিনি কৃষ্ণকে হত্যা করবে, উল্টে গোবিন্দের ভয়ে ভীত হয়ে নিজেই মারা গেল। ভগবান কংসকে বধ করল। কিন্তু কংসের যখন মৃত্যু হলো, তার শ্বশুর মশাই জরাসন্ধ কংসের মৃত্যুটা মেনে নিতে পারল না। বারবার কৃষ্ণকে মারবে বলে মথুরা বারবার আক্রমণ করতে লাগলো। তখন এই কৃষ্ণ আর বলরামকে তাদের বাবা বসুদেব শিক্ষার জন্য পাঠিয়ে দিল কোথায়? সন্দীপনী মুনির আশ্রমে। আর ওদিকে সুদামা কানাইকে হারা হবার পর একেবারে উন্মাদের মতো হয়ে গেল, না পাগল হয়ে গেল। ভুল করে মথুরা থেকে যদি কোনো গাভী বৃন্দাবনে ছুটে আসে, সুদামা তাদের কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে গাভী, বলতে পারিস বৃন্দাবনে যে আমার ভাই কানাইকে আমাদেরকে ভুলে গেছে? ওই মথুরার রাজা হয়ে আমার ভাই কানাইয়ের কি একবারও আমাদের কথা মনে পড়ে না? তার পিতা মটুক মহারাজ দেখলো যদি এমন করে চলতে থাকে, তবে আমার সুদামাকে আমি আর বাঁচাতে পারবো না। আমাকে এই মুহূর্তে খবর নিতে হবে যে কৃষ্ণ বলরাম কোথায় আছে। সুদামার বাবা তিনি জানতে পারলেন সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ সুদামা এই কৃষ্ণ বলরামকে পাঠানো হয়েছে শিক্ষার উদ্দেশ্যে। মটুক মহারাজ মনে মনে চিন্তা করলো, যা আজ আমার সুদামাকেও আমি ওই সন্দীপনী মুনির কাছে পাঠাবো। একদিকে আমার সুদামা বেদবিদ্যার পণ্ডিত হবে, একদিকে কৃষ্ণকে কাছে পেয়ে তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, আবার আরেকদিকে তাদের বন্ধুত্বও বজায় থাকবে। এক ঢিলে তিনটে পাখি মারবো আমি। এই বুদ্ধি করে মা মটুক মহারাজ আজ সুদামাকে পাঠাচ্ছে কোথায়? সন্দীপনী মুনির আশ্রমে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো শিক্ষার দেশে সভা সুদামা কৃষ্ণকে কাছে পাওয়া মাত্রই ছুটে গিয়ে একেবারে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, ও কানাই, আরে ভাই কানাই তুই কেমন আছিস? ও কানাই, ওই বৃন্দাবন ছেড়ে আসবার পর
তোর কি একবারও বৃন্দাবনের কথা মনে পড়ে না রে? তুই জানিস তোকে ছাড়া বৃন্দাবনের তরু লতা গুল্ম সবাই যেন মাথা নত করে থাকে। ওই গাভীর মনে আমাদের কারোর কোনো সুখ নাই কানাই, কানাই। তুই যবে থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছে আমাদের ব্রজবাসীর কারোর মনে কোনো সুখ নাই রে কানাই, কানাই। তোর বুঝি একবার ওই বৃন্দাবনের কথা মনে পড়ে না রে কানাই? তুই জানিস তোকে ছাড়া কত কষ্টে আমি এতগুলো দিন কাটিয়েছি। সুদামাকে ডেকে গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, আজ তো আমাকে পেয়ে গেছিস, আর চিন্তা কিসে? এই তো আমি তোর কাছেই আছি, আর দুঃখ করিস না। সুদামা কৃষ্ণ যখন কথা বলছে এমন সময় তাদের গুরুদেব সন্দীপনী মুনি আশ্রমে প্রবেশ করছে। কৃষ্ণ সুদামা বলরামকে ডেকে বলল, বলরাম বলো তুমি আমার কাছে কি শিক্ষা নেবে বাবা? গুরুদেব আমি আপনার কাছ থেকে গদা বিদ্যার শিক্ষা নেব। আচ্ছা কৃষ্ণ তুমি কি শিক্ষা নেবে? গুরুদেব আমি আপনার কাছ থেকে 64 কলা বিদ্যার শিক্ষা গ্রহণ করব। সন্দীপনী মুনি মনে বলছে, হে গোবিন্দ আমি কি শিক্ষা দেব তোমাকে? হ্যাঁ তুমি কৃপা করে নিজ গুণে আমার কাছ থেকে শিখে নিও প্রভু। সুদামাকে ডেকে বললো, আচ্ছা সুদামা তুমি কি শিক্ষা নেবে বাবা? গুরুদেব আমি আপনার কাছ থেকে বেদ বিদ্যার শিক্ষা গ্রহণ করব। বেশ, তিনজনেই কৃষ্ণ বলরাম সুদামা তিনজনেই সন্দীপনী মুনির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলো। সন্দীপনী মুনি সুদামাকে ডেকে বলল, শোনো সুদামা আজ থেকে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। এই বেদ বিদ্যার শিক্ষা যখন তুমি গ্রহণ করবে জীবনে কখনো কোনোদিনও তুমি বদন থেকে মিথ্যে কথা বলতে পারবে না। কারণ বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর, তাই বদন থেকে কখনোই তোমার মিথ্যে কথা বলা যাবে না। আর এই বেদ বিদ্যার শিক্ষা যদি গ্রহণ করতে হয় 9টি বিদ্যা তোমাকে অর্জন করতে হবে। আগে কি? সম, দম, তপ, শৌচ, শান্তি, আর্জনেবচ জ্ঞানাম বিজ্ঞানাম আস্তিকম ব্রহ্ম ধর্ম শুভাবচ। ব্রাহ্মণের গায়ে যে পৈতেটা থাকে বাবা, এই পৈতের ভেতরে কটা সুতো থাকে? 9টি। আর এই 9টি সুতো কিন্তু 9টি গুণেরই প্রতীক মা। কাঁধে আমার পৈতে থাকলেই আমি ব্রাহ্মণ হয়ে যাব না। ব্রাহ্মণ তাকেই বলতে পারবে যার ভেতরে এই 9টি গুণ থাকবে মা। তাই যাও সুদামা আগে এই 9টি গুণ তুমি অর্জন করো, তারপর আমি তোমায় বেদ বিদ্যার শিক্ষা দেব। তাই আজ কৃষ্ণ বলরাম সুদামা তিনজনেই গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিতে লাগলো। দেখতে দেখতে বহুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন গুরুদেব সন্দীপনী মুনি কৃষ্ণ আর সুদামাকে ডেকে বলছে, শোনো সুদামা তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন আচ্ছা জয় রাধে। এক ভক্ত রিজু পাত্র গোবিন্দ সেবার জন্য তিনি 100টি টাকা দান করলেন। ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। যে উদ্দেশ্যে তিনি দান করেছেন আমার প্রভু যেন সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরুদেব সুদামাকে ডেকে বলছে, কৃষ্ণ সুদামা তোমাদের গুরুমা বলছিল যে তোমাদের জন্য রন্ধন করবে, জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, একটু বন থেকে জ্বালানির কাঠ এনে দিতে পারবে বাবা? যেই না বলেছে সঙ্গে সঙ্গে সুদামা বলছে, বা গুরু বাবা আচ্ছা কাঠ আনতে পারবো নাকি? আমরা এক্ষুনি যাচ্ছি গুরুদেব। গুরুচরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ আর সুদামা কাঠ আনবে বলে বনে ছুটে যাচ্ছে। কেমন ভাবে বলছে, দেখো দেখো কৃষ্ণ আরে সুদামারে পাঠাইলো বনে, কৃষ্ণ আরে হরি হরি হরে কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে। আটালিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দিত মনে, আটালিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দিত তারা আনন্দিত মনে। আনন্দ আর ধরে না, আজি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, সুদামার আনন্দ আর ধরে না। আটালিতে চলে তারা আনন্দিত মনে, কাটারিতে চলে তারা আনন্দিত মনে।
বনের মধ্যে প্রবেশ করলো মা। প্রচন্ড প্রবল বেগে ঝড় ধাবিত হচ্ছে। কৃষ্ণ সুদামা চিৎকার করে উঠল, কৃষ্ণ সুদামা। সুদামা ছুটে গিয়ে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাটির মধ্যে আছাড় খেয়ে ফেলে দিয়ে সুদামা গোবিন্দের গায়ের উপরে আজকে আড়াল করে শুয়ে থাকলো। কেন মা? সেই প্রচন্ড বড় বড় সেই গাছের ডাল ভেঙে এসে পড়তে লাগলো সুদামার অঙ্গে, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত সুদামা লাগতে দিল না। কানাইকে ডেকে বলছে, কানাই আমি থাকতে তোর কোনো চিন্তা নেই রে ভাই, সমস্ত আঘাত আমি সহ্য করব কানাই, কিন্তু তোর অঙ্গে আমি এতটুকু আঘাত লাগতে দেব না। সারা রাত বৃষ্টির যত প্রবল ঝড় বৃষ্টির আঘাত সুদামা নিজের অঙ্গে সহ্য করলো মা, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল। পরের দিন প্রভাত হতে না হতেই গুরুদেবের সন্দীপনী মুনি বনে ছুটে এসেছে। কৃষ্ণ সুদামা, কৃষ্ণ গুরুদেব। সন্দীপনী মুনি ছুটতে ছুটতে এসে দেখে কৃষ্ণ সুদামা একটা উঁচু ঢিপির উপরে দাঁড়িয়ে আছে। ছুটে এসেছে, কৃষ্ণ সুদামা তোমাদের তোমাদের কার কোনো ক্ষতি হয়নি তো বাবা? তোমরা তোমরা ঠিক আছো? গুরুদেব ক্ষতি হবে কি করে বলবে? এই সুদামা সারা রাত নিজের বুক দিয়ে আমাকে আগলে রেখেছিস গুরুদেব, আমার অঙ্গে এতটুকু আঘাত সে লাগতে দেয়নি গুরুদেব। সারা রাত ঝড় বৃষ্টির প্রবল আঘাত নিজে সহ্য করেছে, কিন্তু আমার অঙ্গে এতটুকু আঘাত যে লাগতে দেয়নি আমার সুদামা। সন্দীপনী মণি গোবিন্দকে ডেকে বলল, কানাই শুনে রাখো, জগতের সুদামার মতো এমন পরম বন্ধুর হাত যেন কখনো তুমি ছেড়ে দিও না। বন্ধু তো তাকেই বলে যে সুখ দুঃখ উভয় সময় তার সঙ্গে থাকে। এসো চলো, তোমাদেরকে নিয়ে আমি এক্ষুনি আশ্রমে ফিরে যাব। সুদামা কৃষ্ণকে নিয়ে সন্দীপনী মুনি আশ্রমে ফিরে এলেন। আজ তাদের শিক্ষা যখন শেষ হলো, গদাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল বলরামের মাথায়, 64 কলাবিদ্যার পাগড়ি নিজের হাতে গোবিন্দের মাথায় পরিয়ে দিল সন্দীপনী মুনি। বেদ বিদ্যার পাগড়ি সুদামার মস্তকে পরিয়ে দিয়ে বলল, শোনো সুদামা, জগতে তোমার পাগড়ি সব থেকে বেশি সম্মানী। কেন জানো? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। মাগো, একজন রাজা, একজন মন্ত্রী, একজন এমএলএ, একজন মিনিস্টার সম্মান পায় কখন? যতক্ষণ তার পরিধির, তার গণ্ডির মধ্যে থাকে, তাই না? যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ দেখবে তাকে সবাই সম্মান করে চলবে। কিন্তু মাগো, একজন বিদ্বান পণ্ডিত ব্যক্তি সে যেখানেই যাবে সেখানেই কিন্তু সে সম্মান পাবে না। দেখো এপিজে আব্দুল কালাম, যার পাণ্ডিত্যের জন্য, যার মেধার জন্য আজও পর্যন্ত বিশ্ববাসী যাকে মনে রেখে দিয়েছে, কিন্তু তখনকার সময় রাজা কে ছিল সেটা কজনের মনে আছে? কজন আছে আমরা তাকে চিনি? মা চিনি? জানি? আমরা জানি না, কিন্তু এপিজে আব্দুল কালামের কথা কিন্তু দেখো আমরা সবাই জানি, তাই না মা? তাই বলছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। শুনে রাখো সুদামা, জগতে তোমার পাগড়ি সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি সম্মান। তাই সেই গদাবিদ্যা আজ 64 কলাবিদ্যা, আর সুদামার মাথায় আসলো বেদ বিদ্যার পাগড়ি। গুরুচরণে প্রণাম জানি। কৃষ্ণ বলরাম ফিরে এলো কোথায়? আজকে ফিরে এলো দ্বারকা, আর সুদামা ফিরে এলো বৃন্দাবনে। এবার ফিরে যখন এসেছে, তার বাবা মটুক মহারাজ সবাইকে ডেকে ডেকে বলছে, গো আমার ছেলের মতো এমন ছেলে জগতে কার আছে বলতে পারো? হ্যাঁ, বেদ বিদ্যার পণ্ডিত আমার ছেলে। দেখবি মা, ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে তাহলে ছেলে মেয়ের থেকে আনন্দ বেশি বাবা মার মনে হয়, তাই না? পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলে, আগে আমার মেয়ে, আমার ছেলে এত নম্বর পেয়েছে, জানো? কত আনন্দ, গর্বে বুক ভরে যায়। তা বলছে, শোনো, আমার ছেলে আজকে বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে,
আমার ছেলের জন্য একটি সুপাত্রীর ব্যবস্থা করো, ছেলেকে বিবাহ দেব, তবে তো মরেও শান্তি পাবো। বেছে বেছে মা পাত্রীও মিলে গেল তেমন, নাম তার সুশীলা, যে সারা জীবন শিবের মাথায় দুধ গঙ্গার জল দিয়ে বলেছে, প্রভু আমার স্বামী কোটিপতি না হোক আমার কোনো দুঃখ নাই, কিন্তু সে যেন সত্যবাদী হয়। আর সুদামা গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কখনো মিথ্যে বলবে না মা। তাই ঠিক যেমন পাত্রী আর তেমন পাত্র, দুজনেই একেবারে সমান সমান মিলে গেল। একেবারে ধুমধাম করে সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো সুশীলা নামে দুহার বিবাহ হইল। আর শুভ দিনে শুভক্ষণে দুহার বিবাহ যে হলো। আজ পাড়া প্রতিবেশী বলে আনন্দ হইল। পাড়া প্রতিবেশীর বলে আনন্দ হইল। আজ আনন্দ ধরে না রে। হরি 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 হরি। আজ আনন্দ ধরে না রে। আনন্দ যার দাঁড়ি দাঁড়ি। আজ সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে। সুদামার বিবাহের কালে আনন্দ আর দাঁড়ি দাঁড়ি। আজি সুদামার বিবাহ কালে আজ আনন্দ ধরে না রে। সুদামার বিবাহের কালে আজি আনন্দ আর ধরে না রে। সুদামার বিবাহের কালে আজি আনন্দ আর ধরে না রে। সুদামার বিবাহের কালে আজি আনন্দ আর ধরে না রে। সুদামার বিবাহের কালে আজ আনন্দ ধরে না রে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। সুদামার সঙ্গে সুশীলার ধুমধাম করে বিবাহ হলো মা, কিন্তু এই সুখ তার বেশি দিন স্থায়ী হলো না। কিছুদিন পরে এক মহামারীর কবলে পড়ে সুদামা একই সঙ্গে তার বাবা মা দুজনকেই হারিয়ে ফেলল। এতদিন সুদামা বুঝতে পারিনি মা সংসারে চলা কত কঠিন, কারণ এ জগতে যতক্ষণ পিতামাতা সন্তানের মাথার উপরে বেঁচে থাকে একটা ছায়ার মতো হয়ে থাকে। যখন সন্তান সেই পিতামাতাকে হারায় জগতে, তখন বুঝতে পারে জগতে চলা কতটা কঠিন মা। যেই সুদামা গুরুচরণে কথা দিয়েছিল জীবনে মিথ্যে বলবে না, কিন্তু সমাজ এতটাই কঠিন যে চলতে গেলে প্রত্যেক পদে পদে মিথ্যে আশ্রয় নিতে হয়। কিন্তু সুদামা যে কথা দিয়েছে গুরুচরণে জীবনে মিথ্যে বলবে না মা, তাই নিজের সহায় সম্বল বলতে যা কিছু ছিল ধীরে ধীরে বিক্রয় করতে করতে তার শেষ সম্বল এসে দাঁড়ালো একটা ছিন্ন পণ্য কুঠির। তার স্ত্রী সুশীলা স্বামীকে ডেকে বলল, স্বামী এই সংসারের কষ্ট তোমাকে বড় ব্যথিত করছে স্বামী, যাও। আমার মন বলছে, আমি শুনেছি দ্বারকায় নাকি তোমার এক বন্ধু আছে যার নাম কৃষ্ণচন্দ্র, যাও তুমি যে একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। আমার মন বলছে তোমার যত কষ্ট সব দূরীভূত হয়ে যাবে। সুশীলা, কথাটা তো তুমি সত্যই বলেছো সুশীলা, কিন্তু আজ এতগুলো দিন পরে যে আমি আমার বন্ধুর কাছে যাব,
আমি শূন্য হাতে কেমন করে তার কাছে যাই বলো সুশীলা? সুদামা কি করলো মা? সুদামার কথাটা শ্রবণ করবা মাত্রই তার স্ত্রী সুশীলা ভক্তের দ্বারে দ্বারে আজকে ভিক্ষা করতে বাহির হলো। জীবনে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু কখনো কোনোদিনও কারোর দ্বারস্থ হয় নাই মা। যদি জীবনে কখনো সংসারে একমুষ্ট অন্ন যদি জোগাড় হয়েছে তবে খেয়েছে, জোগাড় যেদিন হয়নি সেদিন অনাহারেই দিন কাটিয়েছে। তথাপিও কখনো কারোর কাছে হাত পাতে না। কিন্তু আজ সেই সুশীলা গোবিন্দ সেবার জন্য নিজের ভিক্ষার আঁচলটা বাড়িয়ে বৃন্দাবনে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে গোবিন্দ সেবার উদ্দেশ্যে সুশীলা ভিক্ষা করছে। কেমন করে? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও তাই গৌর হরি হরি বাসি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বলি তোমাদের তোমাদের ভিক্ষা দেবো, তবে শ্যামরা ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আজ সুদামার স্ত্রী সুশীলা বৃন্দাবনে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে একমুষ্ট চিরা জোগাড় করে এনেছে। কিন্তু এত বড় কাঙাল চিবেটা যে বেঁধে দেবে সেই বস্তুটাও তার ঘরে নাই। নিজের অঙ্গে যে ছিন্ন মলিন বসনটা ছিল মা, তাড়াতাড়ি সেই বসনটা ছিঁড়ে গোবিন্দ সেবার উদ্দেশ্যে একমুষ্ট চিরা বেঁধে পুটলি করে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী যাও, আজ এটুকুই উপহার আমি তোমার কানাইয়ের জন্য জোগাড় করেছি স্বামী। এর থেকে আর বেশি ক্ষমতা যে আমার নাই স্বামী। যাও, আজ এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো স্বামী। সুশীলার ভিক্ষা করা চিরার পুটলিটা নিয়ে সুদামা ছুটে যাচ্ছে। বনের মধ্যে থেকে যখন যাচ্ছে মনে মনে চিন্তা করলো, হ্যারি কানাই, এই জগতের কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়। যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, কত রাজ রাজা যুগ যুগ তপস্যা করে বসে থাকে, একবার তোকে সেবা দেবে বলে কানাই। কিন্তু আজ আমি এত বড়ই কাঙাল যে আজ তোকে দেবার মতো একমুষ্ট শুকনো চিনি আমি জোগাড় করে নিয়ে যাচ্ছি কানাই। কিন্তু তোর ওই কোমল বদনে শুকনো চিনি আমি কেমন করে তুলে দিই বল কানাই। কানাই রে, আজ ভগবান আমার মনে সাথ দিল, কিন্তু সাধ্য যে আমার নাই কানাই। আমি কেমন করে এই শুকনো চিনি তোকে সেবা দেব? এই কথা ভাবতে ভাবতে নয়ন জলে সুদামার চিরার পুটলিটা ভিজে গেছে। জীর্ণ শীর্ণ দেহ মা, এমন একটা বসন পরিধান করেছে যার সর্ব অঙ্গ ছিদ্র, নোংরা মলিন বসন। ওই অবস্থায় যখন দ্বারকায় প্রবেশ করতে যাবে, নারীরা ডেকে বলছে, আয় ভিখারি, তুমি কাহা যা রহি হো? কোথায় যাচ্ছ তুমি? দাঁড়ি, আমায় ভিখারি বলছো? দাঁড়ি, ভিখারি তো আমি বটেই দাঁড়ি, কিন্তু অর্থের কাঙাল আমি নই জানি। এই জগতে আমি একটা জিনিসেরই ভিখারি, কৃষ্ণ প্রেমের ভিখারি। দাঁড়ি, আসলে আমি যাচ্ছি আমার সখা, আমার বন্ধু কানাইয়ের সঙ্গে দেখা করতে। কে তোমার বন্ধু? কেন? ওই যে
তোমাদের যিনি মহারাজ, ওই যে আমার বাল্যবেলার বন্ধু আমার কৃষ্ণ। কি বললে? আমাদের মহারাজ কিনা পথের এই এক সামান্য কাঙাল ভিখারির বন্ধু? হ্যাঁ দাঁড়ি, তোমাদের যদি বিশ্বাস না হয় একবার তার কাছে যেয়ে বলো তার বাল্যবেলার বন্ধু এসেছে। কি নাম তোমার? নাম শুনবে? শুনবে দাঁড়ি, কি নাম আমার? শোনো তো। আরে দার পালো उस कन्हैया से कह दो और दर पालो उस कन्हैया से कह दो ये दर पे सुदामा कारिवा गया है। ये दर पे हरि हरि करीबा गया है। के दर पे सुदामा कारिवा गया है। के दर पे सुदामा करीबा गया है। हरि बोल राधे। भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से और भटकते भटकते न जाने कहाँ से तुम्हारा महल का कारिवा गया है। तुम्हारा हरि हरि करीबा गया है। आरे द्वार पालो कन्हैया से कह दो और आरे दर बालो कन्हैया से कह दो के दर पे सुदामा कारिवा गया है। दर पे सुदामा करीबा गया है। राधे न सर पे है पगड़ी न तन पे है जामा नटन में है पगड़ी नटन में पजामा न सर पे है पगड़ी न तन पे है जामा सर में है पगड़ी नटन में पजामा बता दे कन्हैया को नाम है सुदामा। बता दे हरि हरि नाम है सुदामा बता दे कन्हैया को नाम है सुदामा। बता दे कन्हैया को नाम है सुदामा आरे द्वार पालो कन्हैया से कह दो और आरे दौर बालो कन्हैया से कह दो के द्वार पे सुदामा कारिवा गया है। दर पे सुदामा करीबा गया है। के द्वार पे सुदामा कारिवा गया है। दर पे सुदामा हरि हरि करीबा
তুমি একবার যে আমার সখা কানাইকে ডেকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে তার সঙ্গে দেখা করতে। আমি বললাম দাঁড়ি, আজ আমার কানাই যদি আমার কথা শুনে আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার থেকে আমি ফিরে চলে যাব দাঁড়ি। কিন্তু একবার যে শুধু তাকে ডেকে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা আজ বহু দূর থেকে এসেছে, তার সঙ্গে একটিবার দেখা করবে বলে দাঁড়িরা সুদামাকে দরজায় দাঁড় করিয়ে ছুটতে ছুটতে ভেতরে এসেছে। মহারাজ, মহারাজ, কোথা থেকে পথের এক ভিখারি এসে বলে কিনা সে আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? কি নাম বলেছে তার? কি যেন নাম বললো মহারাজ? ও ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে দাদি? আবার বলো, আবার বলো, কি বললে নামটা? সুদামা? আমার বন্ধু সুদামা, আমার বাল্যবেলার বন্ধু সুদামা। তুমি তুমি ঠিক শুনেছো দাদি, আজ আবার সুদামা এসেছে দাদি। ভগবান যে রত্ন সিংহাসনের উপরে বসেছিল মা, সুদামার নামটা শ্রবণ করবা মাত্রই গোবিন্দ আজ রত্ন সিংহাসন ছেড়ে নেমে ছুটতে ছুটতে চলেছে সুদামা সুদামা বলে। আজ মহাজন বলছে দেখো দেখো, আজ কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, কনকে বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, আজ কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা বলিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, দয়া চলিল হরি সুদামা বলিয়া, ধে ধে চলিল, চলিল আরে ধে ধে চলিল, আজ ধে ধে চলিল, সুদামার নাম শুনে ধে ধে চলিল, আমার নাম শুনে দে দে চলিল, সুদামার নাম শুনে ধে ধে চলিল, আজ সুদামার নাম শুনে ধে ধে চলিল, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া হরে হরে বলিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, দয়া চলিল হরি সুদামা চলিয়া। সুদামার নামটা শ্রবণ করবা মাত্রই আজকে স্বর্ণ সিংহাসন ছেড়ে নেবে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছে। সুদামা 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 বলে ছুটতে ছুটতে যেই না আজকে ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা আমার কানাইকে ডেকে বললে দাঁড়া কানাই, দাঁড়া, একবার তোর দিকে চেয়ে দেখ কানা, তুই যে রাজ্যের রাজা রে কানা, তোর অঙ্গে রাজ দেশ আর আমার অঙ্গে যে ছিন্ন মলিন বসন কানা, আমাকে তো স্পর্শ করিস না কানা, তোর অঙ্গে যে রাজ বেশ আমার অঙ্গে কত মলিন নোংরা লেগে আছে কানা, আমাকে স্পর্শ করিস না কানা। গোবিন্দ সুদামাকে ডেকে বলল সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েই মুচি হয় যদি কৃষ্ণ তারি ত্যাজে। সুদামা, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে তোমার চরণ ধৌত করবে বলে ভগবান নিজের স্বয়ং সুদামাকে সিংহাসনের উপরে বসিয়ে নিজের নয়ন জল দ্বারা সুদামার চরণ ভগবান ধৌত করে দিল। মধ্যাহ্নে সেবা দিল, এখন সেবা অন্তে সুদামা যখন শয়ন করে আছে ঘরে, ভগবান ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করল। নিজে ভগবান প্রবেশ করে নিজে সুদামার অঙ্গ মানে পা ধরে সুদামার চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে ভগবানের নয়ন হতে এক বিন্দু জল সুদামার চরণ পরে পড়েছে। সুদামার ঘুম ভেঙে গেল, চমকে উঠেছে। কানা, এ তুই কি করছিস? আমি না তোর বন্ধু, তুই এমন ভাবে আমার পায়ে কেন হাত দিচ্ছিস? সুদামা, আজ তুমি আমার বন্ধু ঠিকই সুদামা, কিন্তু তুমি যে একাধারে আমার অতিথি, আর অতিথি হলো নারায়ণ সমতুল্য। তুমি আবার যেমন তেমন অতিথি নও,
তুমি যে বেদ বিদ্যার পণ্ডিত সুদামা, হ্যাঁ তোমায় সেবা করবো না কাকে সেবা করব? আচ্ছা সুদামা, বেশ অনেক কথাই তো হলো। আচ্ছা বলো তো, আজ যে এতগুলো দিন পরে তুমি আমার কাছে এলে, আজকে আমার জন্য কি উপহার এনেছো তুমি? ভগবানের ওই বিশাল প্রাসাদ দেখে মা, অত ঐশ্বর্য, অত সম্পদ দেখে, অত রাজভোগ দেখে ভিক্ষে করা চিড়েটা আর সুদামা বার করতে পারে না। মনে মনে চিন্তা করে কানাই, যে বদনে তুই রাজভোগ সেবা করিস কানাই, সেই বদনে এই শুকনো চিড়ে আমি কি করে তুলে দিই কানাই? জীবনে তোর সুদামা কখনো মিথ্যে বলেনি রে কানাই, কিন্তু আজ যদি আমাকে মিথ্যে বলতে হয় আমি তাও বলবো, কিন্তু এই শুকনো চিড়ে আমি কিছুতেই তোর বদলে দিতে পারবো না। ভগবান তো অন্তর্যামী মা, সবই জানে। সুদামা ডেকে বলছে, কানাই আজ তো আমি তোর জন্য উপহার আনিনি ভাই। সুদামার কথা শুনি গোবিন্দ মনে মনে চিন্তা করলো, বেশ আমিও দেখতে চাই তুমি কতক্ষণ আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারো। ভগবান তো বড় চতুর মা, খুব চালাক। সুদামাকে ডেকে বললো, আচ্ছা সুদামা, বেশ হয়তো আমার জন্য তুমি উপহার আনতে ভুলে গেছো, তা এতগুলো দিন পরে যে আমাদের দুই বন্ধুর দেখা হলো, তাই এসো তো দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করি। এখন আলিঙ্গন করতে গেলে কি করতে হবে মা? বাহু প্রসার করতে হবে, তাই তো? হাত বাড়াতে হবে। এখন যেই না বাহুটা প্রসার করেছে, সঙ্গে সঙ্গে চিড়ের পুটলিটা গড়িয়ে ভগবানের সামনে এসে পড়েছে। ছুটে গিয়ে গোবিন্দ কি করলো? চিড়ের পুটলিটা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তুলে নিয়েছে। তুলে যেই না খুলেছে, দেখে তার মধ্যে এক মুষ্ট চিড়া। দেখো বাবা, ভক্ত আজকে যে চিড়ে দিতে লজ্জা পাচ্ছিল, কিন্তু ভগবান সেই চিড়েকে কোথায় তুলে দিল? সুদামাকে ডেকে বলল, সুদামা তুই বুঝলে কি করে ভাই যে আমার এখন চিড়ে সেবা করতে ইচ্ছা করছে? জানিস তো সুদামা, যেদিন থেকে আমি রাজা হয়েছি, জগতে কত ভক্ত আমাকে কত কিছু সেবা দেয়, ওই মন্ডা দেয়, মিঠাই দেয়, রাজভোগ দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, তুই কি করে বুঝলি আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে? ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছিস। চিড়ের উপরে হাত দিয়ে দেখলো মা, চিড়েগুলো ভেজা। দেখি কানাই, গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, পাছে আমার খেতে কষ্ট হবে, তাই চিড়েগুলোকে আবার তুই ভিজিয়েও এনেছিস। সঙ্গে সঙ্গে সুদামা আর থাকতে পারল না, গোবিন্দকে ডেকে বললো, হ্যাঁ রে কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আসলে জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, কিন্তু আমি যে এত বড়ই কানাই, ভিক্ষে করে আনা এই শুকনো চিড়ে তুই কেমন করে গ্রহণ করবি কানাই? এই কথা ভাবতে ভাবতে নয়ন জলে আমার চিড়ের পুটলিটা ভেজে গেছে। ভগবান সুদামাকে ডেকে বলল, কানাই শুনে রাখো। সুদামাকে ডেকে গোবিন্দ বলছে, শোনো সুদামা, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি এমন করে ভিক্ষা করে এনে, যদি নয়ন জলে বাক্য ভাসিয়ে মাটির মালসাই করে যদি কোনো ভক্ত আমায় সেবা দিতে পারে, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করবো নি। তাই গৌর হরি বল, হরি বল। দেখবে মা, আজও আমার মহাপ্রভুকে মাটির মালসাই করে ভিক্ষা করা সেই শুকনো চিড়ে, আজও কিন্তু আমার মহাপ্রভুর সেবা হচ্ছে মাটির মালসায় সেই চিরা প্রসাদ। তা দেখো মা, ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছুই লাগে না মা। আজ সুদামার ঘরে যে এত অভাব, এত দুঃখ, কোনো কিছুই তিনি জানালেন না। ওদিকে কতগুলো দিন কেটে গেল তার গৃহে। সুদামা যখন ঘরে ফিরে এলো মা, এসে দেখে যেখানটা একটা পণ্য কুটির ছিল, একটা বিশাল রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। সুদামা মনে মনে চিন্তা করছে, এখানে প্রাসাদ এলো কি করে? নিশ্চয়ই কোনো রাজা আমার সুশীলাকে তাড়িয়ে নিশ্চয়ই এখানে রাতারাতি প্রাসাদ তৈরি করেছে। কিন্তু আমার সুশীলা কোথায় গেল? চিৎকার করছে, সুশীলা, 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 সুশীলা বলে যখন ডাকে মা,
দেখে তার স্ত্রী সুশীলা আজকে সেই রাজপ্রাসাদের ভেতর থেকে দাস দাসিনী গা ভর্তি অলংকার নিয়ে স্বামীর চরণে প্রণাম করলো। কে তুমি? স্বামী, আমি তোমার স্ত্রী সুশীলা। এ কি সুশীলা, এত অলংকার তুমি কোথায় পেলে? যে সুশীলার অঙ্গে একটা বস্ত্র তুলে দেবার ক্ষমতা আমার নাই, তার অঙ্গে এত অলংকার এলো কোথা থেকে? তুমি জানো না স্বামী, যেদিন তুমি তোমার সখা কানাইয়ের কাছে গিয়েছো, ঠিক তার পরের দিন বিশ্বকর্মাকে পাঠিয়ে তোমার বন্ধু এই বিশাল রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। স্বয়ং লক্ষ্মী দেবী তার নিজের অলংকার দ্বারা আমাকে সাজিয়ে দিয়েছে স্বামী। সদামা সুশীলাকে ডেকে বলল, সুশীলা শোনে রাখো, একটা কথা তুমি মাথায় রেখো সুশীলা, আমি জীবনে কখনো আমার কানাইয়ের কাছে কিচ্ছু চাইনি। কেন জানো? পাছে যদি সুখ আর ঐশ্বর্য পেয়ে আমি আমার কানাইকে ডাকতে ভুলে যাই। মাগো, জগতে যখন আমাদের সুখ থাকে তখন কিন্তু ভগবানের কথা আমাদের মনে পড়ে না মা। কিন্তু দেখবে যখন আমরা দুঃখ পাই, যখন কষ্ট পাই, তখন কিন্তু আমরা ভগবানকে স্মরণ করি মা। তাই সুশীলা, জীবনে এত কষ্ট আমি সহ্য করেছি, কিন্তু কানাইয়ের কাছে কিচ্ছু চাইনি। কেন জানো? পাছে জীবনে কখনো যেন কানাইকে ভুলে থাকতে না হয়। ভগবান সাক্ষাৎ সুদামাকে দর্শন দিয়ে বলল, সুদামা তুমি কোনো চিন্তা করো না, এখানে থেকেই তুমি আমাকে পাবে সুদামা, আর আমাদের বন্ধুত্ব যুগ যুগ ধরে এমনভাবেই বজায় থাকবে মা। তাই এমনভাবেই দাপর যুগে কৃষ্ণ সুদামা বন্ধুত্ব এমনভাবেই বজায় ছিল মা। আর এই সুদামা যিনি কলিযুগে হয়েছিলেন সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে দেখো মাইরা, সত্য যুগে যিনি ছিল প্রদ্যুম্ন, তেতা যুগে তিনি হলো ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর কলিযুগে তিনি হলেন আমার মহাপ্রভু পরম বন্ধু, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত। এমনভাবেই চার যুগে কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব যুগ যুগ ধরে এমনভাবে আজও আমাদের ইতিহাসে কৃষ্ণ সুদামার বন্ধুত্বের কথা আজও লেখা আছে। তাই আসো সবাই মিলে দুটি বাহু বলবো, জয় রাধে মাইরা। হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলে ভক্তের বাসনা